করুক যে তোমরা এতগুলো বছর এই কেশপুরের উন্নয়নের জন্য কি করেছো। কেশপুরে রাজনৈতিক বাগযুদ্ধের ঝড়, মুখ্যমন্ত্রীর কটাক্ষের পাল্টা জবাব সিপিএম নেতার। নির্বাচনের ঠিক আগেই কেশপুরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সফর ও সিপিএম বিরোধী মন্তব্য ঘিরে শুরু হয়েছে বাগযুদ্ধ। আর তারই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন সিপিএম নেতা তাপস সিনহা। রবিবার কামারপুকুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে কেশপুরের জামশেদ থেমে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সিপিএমের শাসককালীন সহিংসতা ও অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমি এই কেশপুরে বহুবার এসেছি। একসময় এই এলাকা ছিল সিপিএমের ঘাঁটি। মানুষ কি ভয়ঙ্কর দিন দেখেছে, একটার পর একটা লাশ পড়ত। আমি তখনই বলেছিলাম এই কেশপুরে একদিন কেশপুর হবে, রিটেক এই কেশপুর একদিন শেষপুর হবে। আজ সেই কথাই সত্যি হয়েছে। তার ভাষণে একদিকে যেমন অতীতের বাম শাসনের রক্তাক্ত অধ্যায়ের সমালোচনা ছিল, অন্যদিকে বর্তমান সরকারের উন্নয়ন, শান্তি ও মানবিকতাকে সামনে তুলে ধরার বার্তাও ছিল স্পষ্ট। কিন্তু এই মন্তব্যের পরেই সিপিএম নেতা তাপস সিনহা সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, মুখ্যমন্ত্রী নিজে কেশপুরে কি উন্নয়ন করেছেন সেটা একটা দৃষ্টান্ত দেখাতে পারেন? শুধু ভাষণ দিয়ে বা ইতিহাস মনে করিয়ে রাজনীতি চলে না। আজও কেশপুরে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। তিনি আরও বলেন, মানুষ এখন আর অতীতের গল্পে বিভ্রান্ত হয় না, তারা প্রশ্ন করে বর্তমান সরকার কি দিয়েছে। এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে কেশপুরের রাজনৈতিক আবহ ক্রমশ গরম হয়ে উঠছে। 26শে আগস্টের নির্বাচনের আগে তৃণমূল ও সিপিএম উভয় পক্ষই কেশপুরকে ঘিরে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া। রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষপুর মন্তব্য এবং তার প্রেক্ষিতে তাপস সিনহার তীব্র প্রতিক্রিয়া আগামী নির্বাচনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। এখন দেখার বিষয় এই বাগযুদ্ধ ভোটারদের মনের ওপর কতটা প্রভাব ফেলতে পারে এবং কেশপুরের ভোটের হিসেব নিকেশে কী ধরনের পরিবর্তন আনে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। আমি এই কেশপুরের মাটিতে আগে অনেকবার এসেছি এবং আপনাদের এখানে যে অত্যাচার হতো ওই জামশেদ ভবনের নামে, সেই অত্যাচার, সেইগুলোই এখন বিজেপি হয়েছে। সেই অত্যাচারের বিরুদ্ধে একটার পর একটা ডেড বডি নিয়ে দিনের পর দিন যখন আমি কেশপুরে এসেছি, এই অত্যাচারের বিরুদ্ধে আমি বলেছিলাম সিপিএম এর শেষপুর এই কেশপুর থেকে হবে। আজও বলে যাচ্ছি, রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে চলে গেছে। তো মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষার বদলে এখন উনি প্ররোচনা সৃষ্টি করছে যাতে বিরোধী দলের কর্মীদেরকে আক্রমণ করা যায়। ওনার এটা মনে রাখা দরকার, এই কেশপুরে ওনার ক্ষমতা দখল করার জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করবার জন্য উনি 78 জন মানুষকে খুন করেছেন, রক্তে রাঙা হয়েছে। আর ওনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করবার জন্য উনি এই কেশপুরে দাঁড়িয়ে বলেছিলেন কেশপুর হবে সিপিএম এর শেষ। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি, জামশেদ ভবনে আমাদের 78 জন শহীদের তালিকা তৈরি করা আছে, ফ্লেক্স বোর্ডে ডিসপ্লে করা আছে। উনি এসে ওখানে দেখুন কিভাবে গোটা কেশপুরকে রক্তগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে কেশপুরকে সিপিএম এর শেষপুর করার জন্য। সিপিএম এর শেষপুর করতে পারেনি, ওনার জানা দরকার ভোট লুটপাট এবং পুলিশকে ময়দানে নামানোর পরেও এই কেশপুরে আমরা পঞ্চায়েত লড়েছি, আমাদের একটা পঞ্চায়েত জিতেছে, সুষমা মল্ল জিতেছে। গ্রামে গঞ্জে মানুষ, উনি দেখুন না কেশপুরে কি উন্নয়ন করেছেন। উনি আজকে এতগুলো বছর মুখ্যমন্ত্রী আছেন, কেশপুরের যেদিকে তাকাবেন সেদিকের রাস্তা ঘাট, পানীয় জল, কৃষির উন্নতি, অডিটোরিয়াম, বাস স্ট্যান্ড, কলেজ তৈরি করেছে সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। উনি এখানে ওনার ভাইদের দাঁড়িয়ে প্রশ্ন করুক যে তোমরা এতগুলো বছর এই কেশপুরের উন্নয়নের জন্য কি করেছো। উনি উন্নয়নের একটা নাম বলতে পারবে না। উনি বলতে পারতেন কেশপুরে আমি এই করেছি, ওই করেছি, রাস্তা করেছি, পানীয় জল করেছি। কি কাজ করেছে? কেশপুরে সুপার মার্কেট আমরা করেছি, বামফ্রন্ট সরকারের সময় আমরা করেছি। কেশপুরের কলেজ আমরা তৈরি করেছি, কেশপুরের অডিটোরিয়াম আমরা তৈরি করেছি, পঞ্চায়েত সমিতির ভবন আমরা তৈরি করেছি, সুপার মার্কেট আমরা তৈরি করেছি। ওনার কাজ, উনি মুখ্যমন্ত্রী হিসেবে কেশপুরের জন্য কি করেছেন সেটা বলুক। কেশপুরের জন্য কি করেছেন সে উত্তর দিক। আমি প্রশ্ন করেছি, আমি তো বলছি, আপনারা সবাই জানেন সাংবাদিক বন্ধুরা, কেশপুরের কলেজ কখন হয়েছে? সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় আমরা তৈরি করি।
ক্ষুদিরাম বসুর স্মারক মূর্তি থেকে শুরু করে সবটা আমরা তৈরি করেছি। তদানীন্তন মন্ত্রী বিনয় চৌধুরী উদ্বোধন করেছেন। আর বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন কলেজ উদ্বোধন করার জন্য, অডিটোরিয়াম উদ্বোধন করার জন্য। উনি কেশপুরে এসে কোন একটা জনগণের স্বার্থে লাগবে, কিসের উন্নতি করেছেন, কি কাজ উনি করেছেন কেশপুরের মানুষের জন্য? আজকে কেশপুরের মানুষকে কেশপুর ছেড়ে পালাতে হচ্ছে কেন? আজকে তাদেরকে বিভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে, মার খেতে হচ্ছে। কেশপুরের একজন পরিযায়ী শ্রমিকের নাম বলুক, যাদেরকে উনি করোনার সময় আজকে বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, তাদেরকে উনি রেস্কিউ করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছে। করোনার সময় বিভিন্ন রাজ্যে কেশপুরের যে বন্ধুরা আটকে গিয়েছিলেন তাদেরকে আমরা রেস্কিউ করেছি, আমরা ফিরিয়ে এনেছি, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। এই কথাটা স্বীকার করেছিলেন ঘাটালের বিধায়ক সেই সময়, যে সিপিআইএম একটা পার্টি যে ভারতবর্ষের সব জায়গায় আছে, এইরকম ঘটনায় তারাই মানুষের পাশে দাঁড়াতে পারবে। কিন্তু উনি কি করেছেন আমি তো প্রশ্ন করছি। উনি তো থাকবেন এখন পশ্চিম মেদিনীপুরে, এক দুদিন থাকার কথা। তাহলে উনি বলুন যে কেশপুরের জন্য আমি এই করেছি। অনেক টাকা দিয়েছেন, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে, কিভাবে সেখানে লুটপাট চলছে। আর উনি যাই বলুক না কেন, লাল ঝান্ডাকে শেষ করা যায় না। এটা উনি মমতা বন্দ্যোপাধ্যায় বললে কেশপুর সিপিএম এর শেষপুর বা মেদিনীপুর থেকে লাল ঝান্ডা মুছে দেবো, আপনাদের একজন তদানীন্তন মন্ত্রী বলেছিলেন, তিনি এখন অবশ্য দলে নেই, তিনি এখন বিজেপির দলে গিয়ে নাম লিখিয়েছেন এবং বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন। বাংলাতে কি করেছে বামফ্রন্ট জমানায়? যা কিছু ইন্ডাস্ট্রি, হলদিয়াতে যতগুলো কলকারখানা করেছিলাম, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, থার্মাল পাওয়ার থেকে শুরু করে গোটা রাজ্যের সামগ্রিক উন্নয়ন। এই যে বছরে আপনার কেশপুরে 3 বার ফসল ফলছে, কারা সেচের ব্যবস্থা করেছে? আমরা করেছি। উনি কি করেছে আমি বলছি তো। উনার এই কবছরে, যেদিন থেকে 11 থেকে 25 উনি মুখ্যমন্ত্রী আছেন, পশ্চিম বাংলার জন্য, মেদিনীপুর জেলার জন্য এবং কেশপুরতে কে উপকৃত হচ্ছে? সেখান থেকে কাটমানি রোজগারের রাস্তা করে দেওয়া হচ্ছে।